নমস্কার। আমার আজকের রেসিপি চিকেন মোমো। খেতে কিন্তু একদম দোকানের মতো লাগবে। বন্ধুরা, কাউকে খাওয়ালে কিন্তু সে বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি করা হয়েছে। তার সঙ্গে কিন্তু একটা ঝাল ঝাল চাটনি বানিয়ে দেখাবো। এই চাটনির সঙ্গে মোমো খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা, ভিডিওটি টেনে দেখবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না। সবার প্রথমে নিয়েছি এখানে 150 গ্রাম চিকেন। বন্ধুরা, চিকেনটা আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে কাঁচা চিকেনটাও ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, সামান্য একটু গাজর কুচি, এবার দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু সয়া সস। এবার আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, ধনেপাতাটা একটু বেশি করেই দেবে, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার আমি ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 1 বাটি ময়দা, সামান্য একটু লবণ, আর দিয়েছি সামান্য একটু সাদা তেল। প্রথমে শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে রুটির আটার মতো করে মেখে নেব। বন্ধুরা, রুটির আটার থেকে একটু শক্ত করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি ঢেকে রাখবো। আর এইদিকে কিন্তু একটা ঝাল ঝাল চাটনি বানিয়ে নেব। এখানে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, আর নিয়েছি টমেটো। এবার আমি টমেটোগুলো হাফ করে কেটে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো, শুকনো লঙ্কা আর রসুনটা সিদ্ধ করে নেব। 5 মিনিট সময় লেগেছে বন্ধুরা, সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সারে পিষে নেব। এইদিকে কিন্তু একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার আমি বেটে রাখা টমেটো দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য একটু জল। এবার আমি জাল করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়েছি সামান্য একটু চিনি, 1 চামচ টমেটো সস। আবারও জাল করে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। বন্ধুরা, লেবুর রসটা দিলে কিন্তু এই সসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। থাকলে কিন্তু অবশ্যই দেবে। সসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এর থেকে আর ঘন করা যাবে না। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আর এইদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আবারও ময়দার ডোটা একটু হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তারপরে আমি কেটে নিয়েছি। এবার আমি একটু লম্বা করে নেব। তারপরে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার আমি হাত দিয়ে একটু গোল করে নেব। বন্ধুরা, সিম্পল একটা ডিজাইন বানিয়ে দেখাবো। সবগুলো লিচি কিন্তু আমি এক এক করে গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। তারপরে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। একটু পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। খুব বেশি কিন্তু মোটা করে বেলা যাবে না। তো আমি খুব ভালো করে বেলে নিয়েছি। তারপরে এবার আমি চিকেনের পুরটা দিয়ে দেব। বন্ধুরা, হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে আমি ডিজাইনটা কিভাবে বানাচ্ছি। এইভাবে কিন্তু শাড়ির কুচির মতো করে তিনটে তিনটে করে কুচি দিয়ে নিতে হবে। খুবই সহজ বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেই বানিয়ে নিতে পারবেন। একটা কিন্তু রেডি হয়ে গেছে, সেমভাবে আর একটা বানিয়ে দেখাবো। বন্ধুরা, একটু হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে খুবই সহজ ডিজাইনটা। আর বন্ধুরা, বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। সবগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা টোপ বসিয়ে দিয়েছি। টোপের মধ্যে কিন্তু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু একটা জালি বসিয়ে দিয়েছি। এবার আমি মোমোগুলো একে একে রেখে দেব। বন্ধুরা, 20 মিনিট আমি ঢেকে রাখবো। 20 মিনিটেই কিন্তু আমাদের মোমোগুলো একদম রেডি হয়ে যাবে। মোমো আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে চিকেন মোমো বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। আর এই সসের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে একদম দোকানের মতোই লাগছে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।